তছরূপ ও প্রতারণা মামলায় শহর জুড়ে ইডি তল্লাশি। আলিপুরে এক ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা। ব্যবসায়ী দীপক নাহাটার বাড়িতে চলছে তল্লাশি। নিয়ম বহির্ভূতভাবে বাজার থেকে টাকা তুলে বিনিয়োগের অভিযোগ। একাধিক রাজ্য থেকে তোলা হয় এই টাকা। এর আগে এই মামলার তদন্ত করেছিল সিবিআই, সেখান থেকে মামলার তদন্ত ভার নেয় ইডি। আর্থিক তছরূপ ও প্রতারণা মামলায় শহর জুড়ে ইডি তল্লাশি। আলিপুরে এক ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা। ব্যবসায়ী দীপক নাহাটার বাড়িতে চলছে এই মুহূর্তে তল্লাশি। নিয়ম বহির্ভূতভাবে বাজার থেকে টাকা তুলে বিনিয়োগের অভিযোগ। একাধিক রাজ্য থেকে তোলা হয় এই টাকা। এর আগে এই মামলার তদন্ত করেছিল সিবিআই, সেখান থেকে মামলার তদন্ত ভার নেয় ইডি। বিধান নস্কর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। বিধান, ফের শহরে ইডি হানা। ব্যবসায়ী দীপক নাহাটার বাড়িতে ইডি হানা চলছে এই মুহূর্তে। কি কি অভিযোগ ছিল দীপক নাহাটার বিরুদ্ধে এবং এই মুহূর্তে সিবিআইয়ের কাছ থেকে ইডি তদন্ত ভার নিয়েছে, এ বিষয়ে আর কি খবর রয়েছে? একেবারেই দেখো, ইডি সূত্রে যেটা খবর যে 2021 সালের একটি বহুজাতিক সংস্থা, যার মাধ্যমে কিন্তু মুম্বাই, মহারাষ্ট্র, ভুবনেশ্বর সহ একাধিক রাজ্য থেকে টাকা তোলা হয়। প্রায় কয়েকশো কোটি টাকা তোলা হয় এমনটাই অভিযোগ, এবং সেই টাকা কিন্তু বিভিন্ন সংস্থায় ইনভেস্ট করা হয়েছিল এবং নিয়ম বহির্ভূতভাবে এই টাকা কিন্তু তোলা হয়েছিল এমনটাই অভিযোগ। এর আগে সিবিআই তারা তল্লাশি করেছিল এই একই মামলায়, এবং সেখান থেকেই তদন্ত ভার নেয় ইডি, এবং আর্থিক তছরূপের বিষয়টি নিয়ে ইতিমধ্যে কিন্তু ইডি তদন্তে নেমেছে এবং আজ সকাল থেকে কিন্তু শহরের একাধিক জায়গায় হানা দিয়েছে। এই মুহূর্তে কিন্তু একেবারে এই মামলায় আলিপুরের একটি ব্যবসায়ী, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে ব্যবসায়ীর বাড়িতে। এবং ইতিমধ্যেই যেটা ইডি সূত্রে খবর যে এই ব্যবসায়ী যে নিয়ম বহির্ভূতভাবে টাকা তোলা হয়েছে, যার মধ্যে কলকাতার এই ব্যবসায়ী, তার পাশাপাশি কিন্তু ভিন রাজ্যের বেশ কয়েকজন ব্যবসায়ী তারাও জড়িত রয়েছে। এবং সেই টাকা নিয়ম বহির্ভূতভাবে কোথায় কোথা থেকে তোলা হয়েছে, কিভাবে তোলা হয়েছে, বা কোথায় কোথায় সেই টাকা ইনভেস্ট করা হয়েছে, তার তদন্তে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান চলছে ইডির পক্ষ থেকে। এই গোটা ঘটনার সঙ্গে কি কোনো রাজনৈতিক যোগ রয়েছে বিধান? দেখো, এখনো পর্যন্ত ইডি সূত্রে যে খবর যে ব্যবসায়িক এই যে আর্থিক প্রতারণা এই মামলায় এখনো পর্যন্ত কিন্তু রাজনৈতিক কোনো যোগ যদিও পাওয়া যায়নি। তবে ইডি তারা তদন্ত করছে। ইডি আধিকারিকরা ইতিমধ্যেই কিন্তু শহরের যে সমস্ত জায়গায় তারা তল্লাশি অভিযান চালাচ্ছে, যার মধ্যে লেক টাউন সহ বিভিন্ন জায়গায় এই মুহূর্তে কিন্তু আলিপুরের এক ব্যবসায়ী, তার বাড়িতেও যে চারতলায় এই ব্যবসায়ীর বাড়ি, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে সকাল থেকেই। এবং বিধান, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই দীপক নাহাটা যার কথা বলা হচ্ছে, একাধিক সংস্থায় তিনি নাকি বিনিয়োগ করেছিলেন, যেটা অভিযোগ উঠেছিল। মূলত সিবিআই তরফ থেকে এখনো পর্যন্ত কি কি নথি উদ্ধার করা হয়েছিল তার কাছ থেকে? দেখো, যেটা ইডি সূত্রে খবর যে এর আগে সিবিআই তারা তদন্তে নেমে একেবারে 2021 সালে কিন্তু তারা বেশ কয়েকজনকে এই একই মামলায় গ্রেপ্তারও করেছিল, যার মধ্যে কলকাতার একজন ছিল, এক ব্যবসায়ী ছিল সেই ধৃতদের মধ্যে। এবং তারপরেই সামনে আসে যে এখানে কিন্তু একেবারে আর্থিক প্রতারণার বিষয়টি রয়েছে, অর্থাৎ কোটি কোটি টাকা কিন্তু সেখান থেকে কোটি কোটি টাকা প্রতারণা হয়েছে। তারপরেই কিন্তু ইডি তারা তদন্তভার হাতে নেয়, এবং এই মুহূর্তে কিন্তু তারা তদন্ত করছে যে এই টাকা কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছিল, বা কোন কোন সংস্থার মাধ্যমে সেই টাকা কিন্তু তোলা হয়েছিল বাজার থেকে। এই সমস্ত বিষয় কিন্তু তদন্তের জন্য ইডি আধিকারিকরা এই মামলা হাতে নেয়, এবং এই শহরের 7 থেকে 8টি জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বেশ, ধন্যবাদ। বিধান, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর।